আমার চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায় আলোচনা করব। তার আগে কিছু বলে নেওয়া যাক। ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার আসবে আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা আলোচনা করে দেব। কোশ্চেন এবং উত্তর। ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে। কোনো সাজেশন বই পড়ে ভালো রেজাল্ট করা যায় না, পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে। তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার আসবে আমি একটু বলে দিই। প্রথমে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। 2 নম্বর অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ। 3 নম্বর মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। ফার্স্ট ইউনিট টেস্টে এই 3টি চ্যাপ্টার আসবে। আমি পরপর এই 3টি চ্যাপ্টার প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। আজ আমি প্রথম অধ্যায়ের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা সম্পর্কে আলোচনা করব। আশা করি আমি যে প্রশ্নগুলো আলোচনা করব এগুলো পড়লে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে আশা করি 99% নাম্বার পাওয়া কিছুই নয়, শুধু পড়তে হবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে ছাত্রছাত্রী জানা যাচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তাহলে চলে আসা যাক, শুরু করা যাক। প্রথমে আমি আসার মতন প্রশ্নগুলোই আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের 6 পেজ। প্রথম, তন্তু কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তন্তু কি? সুতোর চেয়ে সরু সরু অংশগুলোই হলো তন্তু। পেজ নম্বর 6 আলোচনা করছি। তন্তু। তন্তু দিয়ে তৈরি হয় কি? দড়ি তৈরি হয়। তন্তু দিয়ে তৈরি হয় দড়ি। পরের প্রশ্ন প্রায় আসে, প্রতি বছর আসে এই প্রশ্নটা। বই ও খাতা বাঁধাই করতে লাগে গদের আঠা। প্রশ্নটা আসে কিভাবে? গদের আঠা কি? তখন লিখতে হবে কি? বই ও খাতা বাঁধাই করতে লাগে গদের আঠা। গদের আঠা কি কাজে লাগে? আসতে পারে এইভাবে। আর এই আঠা আমরা পাই গাছ থেকে। পরের প্রশ্ন আসতে পারে কাঠের জিনিসকে চকচকে করে তোলার জন্য পালিশ করা হয়। পালিশ করার জন্য যে রজন লাগে তা আসে পাইন বা শাল গাছের মতন গাছ থেকে। এখানে কোশ্চেন আসতে পারে যে রজন কি কাজে লাগে? পালিশ করার কাজে লাগে। নেক্সট প্রশ্ন, বজ্র পদার্থ কি? বটগাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে দেখবে সাদা দুধের মতন চটচটে একটা জিনিস বেরিয়ে আসছে, ওটা আসলে ওই গাছের বজ্র পদার্থ। বজ্র পদার্থটা কি পড়তে হবে? রবার। রবার গাছ থেকে একরকম যে পদার্থ বেরোয় তার থেকেই তৈরি হয় রবার। এই রবার দিয়ে আগে তৈরি করা হতো গাড়ির টায়ার। রবার দিয়ে আগে কি তৈরি করা হতো? গাড়ির টায়ার। অবশ্যই ইদানিং টায়ার তৈরি করার জন্য ব্যবহার করা হয় কৃত্রিম রবার, আর প্রাকৃতিক রবার দিয়েও এখন পেন্সিল, দাগ মোছার ইরেজার তৈরি করা হয়। তাহলে রবার কয় রকমের? 2 রকমের। কি? কৃত্রিম রবার আর প্রাকৃতিক রবার। কৃত্রিম রবার দিয়ে কি তৈরি করা হয়? টায়ার তৈরি করা হয়। আর প্রাকৃতিক রবার দিয়ে ইরেজার, যে আমরা পেন্সিলের দাগ মোছার জন্য যেটা ব্যবহার করি। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। কুইনাইন যদি প্রশ্নে আসে যে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে? কুইনাইন থেকে। কুইনাইন থেকে। আর কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? তখন তোমাদের বলতে হবে ছিনকোনা গাছের ছাল থেকে। কুইনাইন হলো ছিনকোনা গাছের এক ধরনের বজ্র পদার্থ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও সর্পগন্ধা, তুলসী, বাসকের মতো নানা গাছ থেকে পাওয়া যায় আরও নানা রকম ওষুধপাতি। আমরা কি গ্রহণ কিনি? আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করি, আর শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের এই পেজ নম্বর 7
খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক কোশ্চেন আছে, এখান থেকে আসে প্রশ্ন। অবশ্যই সমস্ত ছাত্রছাত্রী জানাচ্ছি এই পেজটা মনোযোগ দিয়ে মুখস্থ করবে। পরের পেজ নম্বর 8। এখানে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, পরাগ মিলন কি? অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের দেহের নানা অংশে লেগে যায় ফুলের পরাগরেণু। এই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়াটাই হলো পরাগ মিলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়বে এটা। পরে পেজ নাম্বার 10 পেজে একটা প্রশ্ন আছে, এখানে অ্যাজোলা কি? অ্যাজোলা এক ধরনের পানা, শর্ট প্রশ্ন আসতে পারে। অ্যাজোলা কি? এক ধরনের পানা। অ্যাজোলার যেমন এদের পাতার মধ্যে অ্যাজোলা কীভাবে ব্যবহার করা হয় সেটা জানতে হবে। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে, তাতে অ্যাজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে, আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনেরই বোঝাপড়া থাকে, দুজনের উপকার পায়। পরের প্রশ্ন, মিথজীবিতা কি বা কাকে বলে? প্রকৃতিতে দেখা যায় এইভাবে দুটো জীব একে অপরকে সাহায্য করে বেঁচে আছে। আবার এই ধরনের সম্পর্কে অনেক সময় এমনও দেখা যায় দুটো জীবের এই ধরনের সম্পর্কে কেবল একটা জীবই উপকার পাচ্ছে, অন্যজনের উপকার বা অপকার কিছুই হচ্ছে না। প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্য করে বেঁচে থাকে, সেটাই হলো মিথজীবিতা। মিথজীবিতা ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে এটা। পরের প্রশ্ন, ক্লাউন সাগর কুসুম। ক্লাউন মাছ কার সঙ্গে থাকে? সাগর কুসুমের সঙ্গে থাকে। সে সাগর কুসুমের শত্রু, যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়। জাপ পোকার হানিডিউ কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, হানিডিউ কি? জাপ পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বজ্র ত্যাগ করে, এই বজ্রের নাম হানিডিউ। পিঁপড়েদের খুব উপদেয় খাবার এই হানিডিউ, পিঁপড়েদের উপদেয় খাবার। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে কোশ্চেনগুলো আলোচনা করছি আশা করি প্রায় কোশ্চেনই আসবে সমস্ত ছাত্রছাত্রীদেরও, তাই জানাচ্ছি অবশ্যই এই কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে পড়বে। সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশ কেমন? সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশ নরম। যদি শর্ট কোশ্চেন আসে, সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশ কেমন? নরম। তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। সন্ন্যাসী কাঁকড়া কোথায় বাসা বাঁধে? মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বয়ে নিয়ে বেড়ায়। সন্ন্যাসী কাঁকড়া কাকে পিঠে করে বয়ে নিয়ে বেড়ায়? সাগর কুসুমকে। পরের পেজ নম্বর 12। মাংসাশী প্রাণী কি? অনেক প্রাণী আছে যারা অন্য প্রাণীর খায়, তারা মাংসাশী। আর তৃণভোজী কি? কিছু প্রাণী আছে যারা লতা পাতা ঘাস ফলমূল খেয়ে বেঁচে থাকে, এদের তৃণভোজী বলে। নেক্সট প্রশ্ন, পরজীবী। একটি পরজীবী প্রাণীর নাম কি? শর্ট কোশ্চেনে আসে উকুন। নিচের এই ছকটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, ছকটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে? ফুসফুস, হাড় ও নানা অঙ্গে। ফিতাকৃমি, পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক, যকৃৎ। ম্যালেরিয়ার জীবাণু যকৃৎ, লোহিত, রক্তকণিকা। আমাশয়ের জীবাণু অন্ত্রে। এগুলো পড়বে, এর মধ্যে একটা প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, পেজ নম্বর 14। মৌলিরা মৌচাককে ধোঁয়া দিয়ে
মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু জোগাড় করে। মৌলিদের কাজ কি? মৌলিরা মৌচাককে ধোয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু জোগাড় করে। পরের পেজ নাম্বার 15। সিল্ক পাওয়া যায় কোথা থেকে? রেশম মদ থেকে। ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন পড়বে। সামুদ্রিক মাছের যকৃতে থাকে কোন ভিটামিন? ভিটামিন এ আর ভিটামিন ডি। সামুদ্রিক মাছের যকৃতে থাকে ভিটামিন এ আর ডি। আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে এই দুটো ভিটামিন। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন ডি থাকে। তাছাড়াও ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। পরের পেজ নাম্বার 16। কাক নোংরা জিনিস খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে। পরিবেশকে পরিষ্কার রাখে কে? কাক। শকুন, কাক। কাককে তাই আমরা কি বলি? ঝাড়ুদার পাখি বলি। নোংরা খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে কাক। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। পরবর্তী পর্যায়ে আমি পরের চ্যাপ্টার আলোচনা করব, তাই সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। লাস্টে কিছু পেজ নাম্বার এই চ্যাপ্টার 20-তে কিছু প্রশ্ন আছে, এটা আলোচনা করে এখানে আমি প্রথম অধ্যায়ে শেষ করব। খালি চোখে দেখা যায়, পেজ নাম্বার 20, খালি চোখে দেখা যায় না এমন এক ধরনের অণুজীব বা জীবাণু। এই অণুজীবটির পোশাকি নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এরাই দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডটার নাম ল্যাকটিক অ্যাসিড। আরও নানান পরিবর্তন ঘটে, দুধ ও দইতে পরিণত হয়। একটা এককোষী ছত্রাকের নাম, যদি শর্ট কোশ্চেন আসে, একটি এককোষী ছত্রাকের নাম কি? এককোষী ছত্রাক হলো ইস্ট। পরের প্রশ্ন, বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে। আবারও কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণু মেরে ফেলার ওষুধ তৈরি হয়। এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমন এক ধরনের ব্যাকটেরিয়া। এমন একটি ব্যাকটেরিয়ার নাম হলো স্ট্রেপ্টোমাইসিস। এই বলে আমি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় পরিবেশ বিজ্ঞান এখানেই শেষ করলাম। পরবর্তীতে পরের চ্যাপ্টার আলোচনা করব।